হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। অনেক দিন পরে আবার ভিডিও করছি, কারণ বাড়িতে কাজের চাপের জন্য ভিডিও করতে পারিনি। আর এই অনেক পুজো আশ্রয় করতেছিলাম, তো তার জন্য সময় পাইনি ভিডিওগুলো দিতে। তো এখানে চলে এসেছি আমরা ভাই পুজো মানে মা বিপত্তারিণীর পুজো করছিলাম আমরা সবাই মিলে, গ্রামের লোক মিলে। তো ওই পাড়া গ্রামের লোক সবাই মিলে বিপত্তারিণীর পুজো করছিলাম ভাইয়ের জন্য, ভাইয়ের মঙ্গল কামনার জন্য। তো এখানে চলে যাব প্রথমে আমরা, যে আমাদের ক্লাবের সামনে দুর্গা মন্দির, আর তার পাশে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। তো এখানে আমরা সবাই উলুধ্বনি দিয়ে তারপরে সবাই প্রণাম করে তারপরে আমরা চলে যাব গ্রামে, এক গ্রামে বেরিয়ে পড়বো ভিক্ষা করতে। তো এই গ্রামে ভিক্ষা করতে করার পর এটা করতে হয় পুরো 2.5 দিন। তো 2.5 দিন করার পরে যেদিন পুজো করবো সেদিন বিকালবেলা রেডি হয়েছিলাম। এই শাড়িটা আমার ভাই দিয়েছিল, যে ভাইয়ের দেওয়া শাড়িটা পরে কি পুজো করতে হয়। তো শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে। তো এখানে চলে এসেছিলাম মায়ের কাছে, যেখানে আমাদের পুজো হবে। তো এখানে এসে দেখি মাকে আনা হয়ে গেছে, কিন্তু এখনও পুজোর কিছু জোগাড় করা হয়নি। তো আমরা এখানে মাকে এক এক করে প্রণাম করে তারপরে মাকে জায়গায় বসিয়ে আরও মাকে সিঁদুর ছড়ানো, আলতা ছড়ানো, এগুলো অনেক কিছু ভিডিও করতে পারিনি। আর যে মাথায় মার চুন্নিটা দেখছো, ওটা আমার মা দিয়েছে। মার মাথা খালি লাগছিল বলে আমার মা মনে করে মার জন্য নিয়ে এসেছিলো চুন্নিটা। তো মাকে চুন্নি পরে কেমন লাগছে অবশ্যই বলবে। তো এখানে আমরা চলে গেছিলাম ঘটে জল ভরতে। তো জল আনার জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এক এক করে আমরা এই যে আমাদের বাড়ির ওখান থেকে কিছুটা দূরে কুয়োটা আছে, আমরা এটাকে কুয়ো বলি, তোমরা কি বলে জানি না। আমরা এখানে জল নিতে আসছিলাম। তো জল নেওয়ার এখানে এসে তারপরে কি এই যে পুজোটা, এটা আর কি এই বছরেই প্রথম এত মাতাং হয়েছে আর কি। গ্রামে সবাই মিলে এই গ্রাম সেই গ্রাম অনেক গ্রামে পুজো করছে, গ্রাম ধরে ধরে। কিন্তু এই পুজো আগে থেকে অনেকেই করে। এটা বেশিরভাগ যেরকম আমার মা কলকাতা ছিল, কলকাতা থাকতেও আমার মা এই পুজোটা করেছে। তবে আমাদের এখানে এত বছর পরে এই বছরটা এতটাই বেশি ছড়িয়ে পড়েছে, এই বছরটাই বেশি করছে। জানি না, যদি সামনের বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই আমরা বাড়িতেই করব পুজো, যদি মা কৃপা করেন। তো এটাকে বলা হয়, আমাদের এখানে সবাই বলে যে ভাই পুজো, ভাইয়ের মঙ্গল কামনার জন্য ভাই পুজো করে। ভাইয়ের থেকে 13 টাকা নিয়ে, ভাইয়ের থেকে শাড়ি চেয়ে নিয়ে সেই শাড়ি পরে ভাইয়ের ওই 13 টাকা যে চাই, সেই 13 টাকা দক্ষিণা ঠাকুরমশাইকে দিতে হয়। তো ওই সব শাড়ি পরে টেরে আমরা পুজো করতে গেছিলাম। এই যে সবাই সবার ভাইয়ের দেওয়া শাড়ি পরেছিল, তো এখনও অনেকেই পড়েনি। তো এই যে জল নিয়ে আমরা চলে এসেছিলাম এক এক করে সবাই। তো এটা ছিল পুজোর সময়। তো পুজোর সময় এখানে ঠাকুরমশাই পুজো করতে বসে পড়েছে। তো ভাবলাম যে তোমাদের একটু দেখাই যে আমরা কত লোকে পুজো করছি। এই দেখো, এখন এত লোক, আরও গ্রামের অনেক লোকই আছে যারা পুজো করতে পারেনি, তাদের নানান সমস্যা। এরপরে তারা অনেক এরপরে যার তিথি আছে সেই তিথিতে তারা পুজো করবে। তো এখানে ঠাকুরমশাই পুজো করছেন মায়ের পুজো। তো মাকে বলবো যে সকল ভাইদের তুমি সবাইকেই রক্ষা করো, সবার মঙ্গল কামনার জন্য সবাই পুজো করছে, সবার ভাইয়ের জন্য। তো এই ভাই বলতে সবাই সবার ভাই, ভাই মানেই ভাই, সে যার ভাই হোক, আমার ভাই কি তোমার ভাই। তো ভাইদের মঙ্গল কামনার জন্য এই পুজোটা হয়েছে। তো এখানে যজ্ঞর আয়োজন করা হচ্ছিল। এর মাঝখানে আমার মার মনে পড়ে গেছিলো যে আমার মায়ের 2 ভাই ছিল, সেই 2 ভাইয়ের একজন যে শাড়িটা দিয়েছিল, একজন একটা পরেছিল আর একজনটা পরেনি, তার থেকে দূরে এনে আবার শাড়িটা এনে দিয়েছিলাম মাকে যজ্ঞ করে। তো এখানে সুতো বাঁধা হয়ে গেছে হাতে হাতে। তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, তো সবাই সন্ধ্যা আরতি করছিল। তো ঠাকুর একটাই কথা বলবো, সবাইকে ভালো রেখো। তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনের মতো টাটা, বাই।